বিধানসভার পর এবার নজর লোকসভায়। বাংলায় তৃণমূলের সাংসদদের নিয়ে বিজেপি বড় পরিকল্পনা, আর সেই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সূত্রের দাবি, 2/3 সাংসদ একসঙ্গে দল ছাড়লে এড়ানো যাবে দলত্যাগ বিরোধী আইন। সেই হিসেবে এগোচ্ছে কথাবার্তা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অপারেশন লোটাস সফল হলে দিল্লির ক্ষমতার অঙ্ক বদলে যেতে পারে। বাংলার রাজনীতিতে ফের ঘনাচ্ছে অস্বস্তির ছায়া। দিল্লির করিডোর থেকে কলকাতার অলিগলি, সর্বত্র এখন একটাই চাপা ফিসফাস। তৃণমূলে কি তবে বড় ভাঙনের শুরু? সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের একাধিক সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আপাতত চূড়ান্ত সংখ্যা নিয়ে চর্চা চলছে, কারণ দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে যে কজন সাংসদের প্রয়োজন হয় তা চূড়ান্ত করেই এই দলবদল হতে পারে। ডজন খানেক সাংসদ দলবদলের বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের দাবি। আরো কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে। সব হিসেব মিলে গেলে সংখ্যাটা 19 থেকে 20-তে পৌঁছতে পারে বলেই জোর জল্পনা। অপারেশন লোটাস শুরু, তৃণমূল ভাঙনের জল্পনা। লোকসভায় তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 29। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 2/3 সদস্যের সমর্থন। 29-এর মধ্যে 2/3 একসঙ্গে দল ভাঙলে তাদের আর দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। এই হিসেবে 29 জন সদস্যের মধ্যে সংখ্যাটা দাঁড়ায় 19 থেকে 20। সেই হিসেব ইতিমধ্যেই তৃণমূল ভাঙায় আগ্রহী সাংসদরা সেরে ফেলেছেন বলে খবর। সেই অঙ্ক মাথায় রেখে অপারেশন লোটাসের ছক কষা হচ্ছে বলে খবর। বর্ষাকালীন অধিবেশনেই এই রাজনৈতিক সমীকরণের প্রথম বড় ইঙ্গিত মিলতে পারে। সম্ভাব্য দলত্যাগীদের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আস্থাভাজন কয়েকজন সাংসদও। লোকসভা বা রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়ানোর কারণ একটাই, একক সংখ্যাগরিষ্ঠতার জেরে মহিলাদের জন্য আসন সংরক্ষণ সহ পরপর লাইনে থাকা বিল পাশ করানো। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের সাংসদদের নিয়েই অপারেশন লোটাস পর্বের পর বিজেপির টার্গেট রাজ্যসভায় তৃণমূলের সাংসদরা। বিজেপির বড় টার্গেট সাংসদদের গোপন বৈঠক। তবে এই লড়াই শুধু দল বদলের নয়, আগামী দিনের জাতীয় রাজনীতির অঙ্ক অনেকটাই নির্ভর করছে তার উপর। বিজেপি বুঝিয়ে দিতে চাইছে 2026-এর বাংলার নির্বাচন শুধু একটি রাজ্যের নয়, দিল্লির ক্ষমতার সমীকরণ বদলেরও অন্যতম চাবিকাঠি। অন্যদিকে তৃণমূলের কাছে এ লড়াই অস্তিত্ব ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা রক্ষার। এই দলবদল যদি ঘটে, তাহলে তৃণমূল দলটাই কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের। ফলে আগামী কয়েক মাসে বাংলার রাজনীতি যে আরো উত্তপ্ত হতে চলেছে তা বলাই যায়। কনন দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।